डैडी मम्मी है नहीं घर पे, पिछले कमरे में घुस के कुछ तो करेंगे छुप के, मिल जरा। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যেভাবে রিভিউতে দেখা নিউ পট অ্যানিমেশন এই ভিডিওটি খুব ইজিলি মেক করা যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম 𝐠𝐲𝐿 ফ্রম 𝐠𝐵 তো ভিডিওটি মেক করতে আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ইজি ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাট অ্যাপ্লিকেশন। সেকেন্ড, আমাদের প্রয়োজন হবে ভিডিও ক্লিপ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক। থার্ড, আমাদের প্রয়োজন হবে দুটি ইফেক্ট ওভারলে। তো এই সব কিছুর ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ফার্স্ট অফ অল আপনারা ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। তো ক্যাপকাট অ্যাপটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখান থেকে ফটোজে চলে আসবেন। ফটোজে আসার পর আপনারা এই আইকনটাতে ক্লিক করে আপনাদের গ্যালারিতে চলে আসবেন। গ্যালারিতে আসার পর আপনারা আপনাদের পছন্দের 6টি ফটো সিলেক্ট করে দিবেন। অ্যান্ড ফটোগুলো সিলেক্ট করার পর নিচ থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। দেন আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখন আপনারা এখান থেকে ফরম্যাট অপশনে চলে আসবেন। অ্যান্ড ফরম্যাট অপশনে আসার পর আপনারা এখান থেকে 60:9 রেশিওটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখন আপনারা প্রথম ফটোটি লেয়ার ক্লিক করবেন। দেন আপনারা 2 আঙ্গুলের সাহায্যে ফটোটাকে জুম করে আমার মতো সেমভাবে রোটেট করে নেবেন। অ্যান্ড রোটেট করার পর এটাকে আপনারা ফুল স্ক্রিন অ্যাপ্লাই করে দিবেন। তো সেমভাবে আপনারা বাকি 3টি ফটোকে এভাবে রোটেট করে নেবেন। এখন আমরা সবগুলো ফটোকে অ্যাডজাস্ট করে নেব। তো আপনারা প্রথম ফটোকে 1.5 সেকেন্ড করে দিবেন। এরপর আপনারা সেকেন্ড ফটোকে 1.2 সেকেন্ড করে দিবেন। থার্ড ফটোকে আপনারা 1.4 সেকেন্ড করে দিবেন এবং 4 নম্বর ফটোকে আপনারা 1.2 সেকেন্ড করে দিবেন। 5 নম্বর ফটোকে আপনারা 1.4 সেকেন্ড করে দিবেন। অ্যান্ড লাস্ট আপনারা 6 নম্বর ফটোকে 1.3 সেকেন্ড করে দিবেন। তো আমাদের ফটোগুলো অ্যাডজাস্ট করা কমপ্লিট। এখন আমরা সবগুলো ফটোতে কম্বো অ্যানিমেশন অ্যাড করে নেব। এই জন্য আপনারা এখান থেকে প্রথম ফটো লেয়ারে ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যানিমেশনে চলে আসবেন। অ্যানিমেশনে আসার পর এখান থেকে কম্বোতে ক্লিক করে দিবেন। এরপর আপনারা সবগুলো ফটোতে পেন্ডুলাম 2 নামের অ্যানিমেশনটি অ্যাড করে দিবেন। সবগুলো ফটোতে অ্যানিমেশন অ্যাড করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। রাইট, আমরা ফটোগুলোর ট্রানজিশন ইফেক্ট অ্যাড করে নেব। এই জন্য আপনারা এখান থেকে প্রথম ট্রানজিশনে ক্লিক করবেন। দেন এখান থেকে ক্যামেরা অপশনে চলে আসবেন। তো ক্যামেরা অপশনে আসার পর আপনারা 1, 3, 5 নম্বর ট্রানজিশনে ফুল আউট নামের ট্রানজিশন ইফেক্টটি অ্যাড করে দিবেন। তো এখন আমরা বাকি 2 এবং 4 নাম্বার ট্রানজিশন ইফেক্ট অ্যাড করে নেব। এই জন্য আপনারা 2 নাম্বার ট্রানজিশনে ক্লিক করবেন। দেন এখান থেকে ক্যামেরাতে চলে আসবেন। ক্যামেরাতে আসার পর আপনারা বাকি 2 এবং 4 নাম্বার পরের ট্রানজিশনে পুলিন নামের ট্রানজিশন ইফেক্টটি অ্যাড করে দিবেন। তো আমাদের ট্রানজিশন ইফেক্টগুলো অ্যাড করা কমপ্লিট। এখন আমরা ফটোগুলোতে কালার প্লাস লাইট ইফেক্ট অ্যাড করে নেব। এই জন্য আপনারা এখান থেকে ওভারলেতে ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে ফটোজে চলে আসবেন। তো ফটোজে আসার পর আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা কালার ওভারলেটি সিলেক্ট করে দিবেন। অ্যান্ড সিলেক্ট করার পর আপনারা নিচ থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। তো এখন আপনারা এটাকে জুম করে ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে দিবেন। তো এরপর আপনারা এটা সাইজকে 0.6 সেকেন্ড করে দিবেন। দেন আপনারা এখান থেকে স্প্লাইসে চলে আসবেন। তো স্প্লাইসে আসার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করে দিবেন।
এরপর আপনারা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। এখন আপনারা এখান থেকে অ্যানিমেশনে চলে আসবেন। অ্যানিমেশনে আসার পর আপনারা এখান থেকে আউটে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখান থেকে ফেড আউট নামের অ্যানিমেশনটি সিলেক্ট করে দিবেন, দেন টিকমার্কে ক্লিক করে দিবেন। তো আমাদের পর্দাতে কালার প্লাস লাইট ইফেক্টটি অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটাকে কপি করে সবগুলো পর্দাতে অ্যাপ্লাই করে দিব। তো কপি করার জন্য লেয়ার ক্লিক করবেন, দেন এখান থেকে কপি বাটনে ক্লিক করবেন। তো ইফেক্টটি কপি হওয়ার পর আপনারা এক এক করে সবগুলো পর্দার লেয়ারের শেষের দিকে অ্যাপ্লাই করে দিবেন। দ্যাটস ইট, ভিডিওটি এডিট করার জন্য আমাদের প্রথম স্টেপটি কমপ্লিট। এখন আমরা ভিডিওটি সেভ করে নেব। তো এই জন্য আপনারা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন, দেন কিছু সেকেন্ডের মধ্যে ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটি সেভ হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পর আপনারা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখান থেকে ভিডিওতে চলে আসবেন। ভিডিওতে আসার পর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা 10 সেকেন্ডের ভিডিও ক্লিপটি সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা রাইট নাও ক্যাপকাট থেকে এক্সপোর্ট করা ভিডিওটি সিলেক্ট করে দিবেন। তো ভিডিওগুলো সিলেক্ট করার পর আপনারা নিচ থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। এখন আপনারা আপনাদের ফটো অ্যানিমেশন ভিডিওটি লেয়ারে ক্লিক করবেন, দেন আপনারা এটাকে 2 আঙ্গুলের সাহায্যে জুম অ্যান্ড রোটেট করে সোজা করে নেবেন। তো সোজা করার পর আপনারা ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে দিবেন। তো এখন আমরা এই ট্রানজিশনটিতে একটি ইফেক্ট অ্যাড করে নেব। এই জন্য আপনারা ট্রানজিশনটিতে ক্লিক করবেন, দেন এখান থেকে ক্যামেরাতে চলে আসবেন। তো ক্যামেরাতে আসার পর আপনারা এখান থেকে পুলিং নামের ট্রানজিশন ইফেক্টটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। তো এখন আমরা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করে নেব। এই জন্য আপনারা এখান থেকে অ্যাডেতে ক্লিক করবেন, দেন এখান থেকে এক্সট্রাক্টেডে ক্লিক করবেন। এরপর আপনার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা মিউজিক ভিডিওটি সিলেক্ট করে দিবেন, অ্যান্ড সিলেক্ট করার পর আপনার নিচ থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। দেন ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড হয়ে যাবে। তো লাস্ট আমরা ভিডিওতে একটি ইফেক্ট ওভারলে অ্যাড করে নেব। এই জন্য আপনারা এখান থেকে ওভারলেতে ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। এরপর আপনার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ইফেক্ট ওভারলেটি সিলেক্ট করে দিবেন, অ্যান্ড সিলেক্ট করার পর আপনার নিচ থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। এরপর আপনার এটাকে জুম করে ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে দিবেন। তো ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করার পর আপনার এখান থেকে স্প্লাইসে ক্লিক করবেন। এরপর আপনার এখান থেকে লাইট এনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। দেন ভিডিওতে ইফেক্ট ওভারলেটি অ্যাড হয়ে যাবে। তো ফাইনালি আমাদের ভিডিওটি ফুলফিল এডিট করা কমপ্লিট। এখন আমরা ভিডিওটি সেভ করে নেব। তো এই জন্য আপনারা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন, দেন কিছু সেকেন্ডের মধ্যে ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।